দাঁড়িপাল্লা 5 নম্বরে আসে, এটা পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং এবং এটা জামাত অজস্র টাকা পয়সা দিয়ে বা তাদের লোক ওখানে বসাই দিয়া এই ষড়যন্ত্র করছে। যেটা টাকা দিছে মার্কা পিছনে গেলে যদি জামাতের টাকা দেয়া হয়, টাকা দেওয়ার কোনো প্রমাণ আপনার কাছে আছে? আমি শুধু আপনাদের সকল মনোনয়ন বৈধ। তারেক রহমান সাহেব বৈধ নাগরিক কিনা ওই কলামে তিনি হা না কিচ্ছু লিখলেন না। এটা বৈধ হইল, নির্বাচন কমিশন প্রশ্ন করতে পারলো না যে আপনি কোন দেশের নাগরিক, এটা প্রশ্ন করতে পারলো না। এই ব্যাপারে তাহলে তারেক রহমান সাহেব কত কোটি টাকা দিয়েছে? ইঞ্জিনিয়ারিং করে মার্কা পেছনে নিতে পারে। এখন একই কেসে বিএনপির ডজন ডজন লোকের মনোনয়ন বৈধ, জামাত সহ অন্যান্য দলের বৈধ না। এই ইঞ্জিনিয়ারিং কে তাহলে এটা কত টাকা দিয়ে কে করেছে বিএনপি, আমি জানতে চাই। একরকম হলো না কেন? আপনি যদি ন্যায় কথা বলার মতো লোক দুইটা সমানভাবে বলেন না কেন? সে বলছে ওই দ আর দ এর পাশাপাশি এখানে উনি খুব উদারতা দেখাইতে চাচ্ছে আমাদের মার্কাটা উপরে। ভাই, আমরা উপরে চাচ্ছি না। আপনার দেখতে হবে যে আপনার দাঁড়িপাল্লা 5 নম্বরে আসে, এটা পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং এবং এটা জামাত অজস্র টাকা পয়সা দিয়ে বা তাদের লোক ওখানে বসাই দিয়া এই ষড়যন্ত্র করছে। যেটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা রাজাকারের তালিকা করে আর কয় তারা নাকি 37 জন রাজাকার, সেই তালিকার সাথে সাথে স্টপ করছে। আপনি বলেন, বাংলাদেশের যদি কোনো মানুষ ন্যায় নীতি থাকে, তার মধ্যে সততা থাকে, সে যদি ইমানদার হয়, তাহলে মনে করেন ষড়যন্ত্রমূলক ভাবে আওয়ামী লীগ চাচ্ছে জামাতকে রাজাকার সাজাইতে, সেকেন্ড রাজাকার বিএনপি কে, তাহলে কি তাদের রাজাকার বেশি দেখাইবে? এইটা যে পরিকল্পিত ভাবে ওই সময় করেছে, ওইখানে মন্ত্রণালয় টাকা পয়সা দিয়ে জামাত করেছে, এইটা তো স্পষ্ট। তারপরে যেটা বন্ধ হয়েছে। মনির ভাই, আমার কিছু প্রশ্ন আছে, প্রয়োজন বোধ করলে এনামূলক মনির ভাই আমার থেকে সময় কেটে নিয়েন, আমার কোনো আপত্তি থাকবে না। মনির ভাই আর আমার প্রশ্নগুলোর জবাব দেননি। জামাত ইসলাম টাকা পয়সা দিয়ে রাজাকারের তালিকায় সংখ্যা কমাইছে, ভালো করছে। আর জামাত ইসলাম মানুষের টাকা পয়সা মেরে দিয়েছে, এটাও ভালো করছে। জনগণ এটার জবাব ভালোভাবে এবার নির্বাচনে দেবে, এটা আমরা আশা করি। এখন কথা হলো, ইঞ্জিনিয়ারিং করে কি বলে জামাত ইসলাম আপনাদের মার্কা পিছনে নিচ্ছে। কথা হলো এখন এই যে এত মনোনয়ন পত্র বাতিল হলো জামাতের, এবং একই কেসে বিএনপির বাতিল হলো না, সেখানে কত টাকা দেওয়া হয়েছে মনির ভাই? সেখানে কত টাকা দেওয়া হয়েছে স্পষ্টভাবে বলবো, আমি আপনাকে স্পষ্টভাবে বলবো, এটা অবশ্যই সেখানে আইনিভাবে যেটা যেটা মনে করছে যেখানে সেটা সঠিক করেছে। আপনি যেটা বলেছেন যে আপনারা যে অপকর্ম করেছেন, আপনারা যে ওই আপনার কাছে যেরকম টাকা দেওয়ার প্রমাণ নাই, কিন্তু আপনি বলে দিয়েছেন টাকা দিছে, তো আমার কাছেও তো টাকার প্রমাণ নাই, এখন আমিও তো বলে দিব। আপনি এক নাম্বারটা আমি বলি, আপনারা যে বট বাহিনী অপপ্রচার করেন আর আপনাদের পক্ষ নিয়ে জামালপুরের আমির জামাতের সে মাইকে বিরাট সমাবেশে বলেছে, সেইটার ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের যে সমস্ত প্রশ্নের জবাব দেন, প্রশ্নের স্পেসিফিক প্রশ্নের জবাব দেন। হক আছে, এইটা কে প্রচার করছে? কেউ প্রচার করতে পারে না। আপনারা তো স্পেসিফিক প্রশ্নের জবাব দেন মনিরুজ্জামান ভাই। এটা বিএনপি করলে আপনি ধামাচাপা করে টাকা দিছে, মার্কা পিছনে গেলে যদি জামাতের টাকা দেয়া হয়, টাকা দেওয়ার কোনো প্রমাণ আপনার কাছে আছে? আমি শুধু আপনাদের সকল মনোনয়ন বৈধ। তারেক রহমান সাহেব বৈধ নাগরিক কিনা ওই কলামে তিনি হা না কিচ্ছু লিখলেন না। এটা বৈধ হইল, নির্বাচন কমিশন প্রশ্ন করতে পারলো না যে আপনি কোন দেশের নাগরিক, এটা প্রশ্ন করতে পারলো না। এই ব্যাপারে তাহলে তারেক রহমান সাহেব কত কোটি টাকা দিয়েছে? আপনি এই দেখেন না ভাই, আমি আপনার বন্ধু, আমি স্পেসিফিক প্রশ্নের জবাব শুনতে চাই প্লিজ। আমি ওটা পরে শুনবো, আমি আজকে বক্তব্য দিব না, আমি আপনারটাই শুনবো। আপনি আমার প্রশ্নের জবাব দেন প্লিজ। আপনাদের মতো দাড়ি টুপি রাইখা মিথ্যা বললো সত্য মানুষ মনে করে। আপনাদের সাথে এখন কথা বলাই প্রশ্নের জবাব দেন ভাই। আমি আজকে বক্তব্য দিব না, হাসিনুর রহমান ভাই বক্তব্য দিবেন। আপনি আমার প্রশ্নের জবাব দেন। জামাত যদি টাকা দিয়া মুক্তিযোদ্ধাদের রাজাকারের তালিকা ছোট করতে পারে, ইঞ্জিনিয়ারিং করে মার্কা পেছনে নিতে পারে, এখন একই কেসে বিএনপির ডজন ডজন লোকের মনোনয়ন বৈধ, জামাত সহ অন্যান্য দলের বৈধ না। এই ইঞ্জিনিয়ারিং কে তাহলে এটা কত টাকা দিয়ে কে করেছে বিএনপি, আমি জানতে চাই। একরকম হলো না কেন? আপনি যদি ন্যায় কথা বলার মতো লোক দুইটা সমানভাবে বলেন না কেন? আইনি ভাবে এটা তো উত্তর দিলাম আমি। এটা আইনি ভাবে যেটা হয়েছে সেইটাই, এখানে কোনো টাকার প্রশ্ন আসে না। এখানে জামাতের বাতিল হয়েছে, আপনাদের মার্কাটা আইনি ভাবে হয় নাই, এটা আইনি ভাবে হয়েছে। কোনটা? ওইটা আইনি ভাবে বলতে পারেন না।
এখানে তো নিয়মই হয় না। বলতে পারেন না, যে অক্ষরের কথা বলছেন সেই অক্ষরও আসে নাই, সেই অক্ষরও আসে নাই। 5 নম্বরে অক্ষরে আসে না, সিস্টেম আসে না। আপনাদের মনোনয়ন বৈধ হইলো, এই নির্বাচন কমিশন আপনারা কিনে নিয়েছেন। নির্বাচন কমিশন একজনকে বিশাল আইনিভাবে হয়েছে, কিন্তু আপনার এইটা কোন দিক দিয়ে হয়েছে? আপনারা যে অক্ষর অক্ষর বললেন, সেই অক্ষরে তো যাইয়া দাঁড়িপাল্লা থাকার কথা 40-50 নম্বরে। অবজেকশন দেওয়ার সুযোগ আছে, অবজেকশন দেওয়ার। আপনার বিদেশেরটা তো আমরা হাতেই দেখছি, দেশেরটা আপনি যেটা বললেন এখন ত্যাগ করে দেখতে পারিনি। আপনাদের মিথ্যা ব্যাখ্যা হচ্ছে, অসত্য ব্যাখ্যা হচ্ছে। আপনারা বলছেন এইটা মানে না, ওনারা এইটা বলতেছে, অমুক তমুক ইনিয়ে বিনিয়ে এইটাকে আমাদের কাছে একেবারে ফেলনা করে দিতেছেন, অথচ এখানে কোনো নিয়মের তোয়াক্কা করলো না। সেইটা কিন্তু বলার কিছু নাই। 5 নম্বরে নিয়ে গেল। এখানে আমি আপনাকে শুনাইলাম, প্রায় 25টার নাম শুনাইলাম। এর পর আরো আপনার কথা সত্য হতে পারে, আমি এখনো দেখিনি। আপনার কথা সত্য হতে পারে, কিন্তু বাকি যে এত বড় ইঞ্জিনিয়ারিং হলো, ওইটা টাকা দেওয়া হয় নাই। মার্কাটা পিছনে নিচে টাকা দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের ওই মনোনয়ন যে বাতিল করছেন অন্যদের, এটা টাকা দেওয়া হয় নাই। অবৈধটা বৈধ করলে টাকা দিয়ে হয়। মনোনয়নে তার অবজেকশন হয়েছে, আপিল হয়েছে, আপিলে আবার উকিল গেছে, কাগজপত্র দেখেছে, হয়ে গেছে। না দেখাইলে আপনি আবার অবজেকশন দেন। কেন বাকিগুলো বাতিল করলো না কেন? একদল বাতিল হলো কেন, বাকিগুলো বাতিল করলো না কেন? কাছে হয় নাই। এইটা আইনি ব্যাপার নিয়ে আপনি কিন্তু বেআইনি ব্যাপার, অর্থাৎ ব্যালটে বলছেন আপনি অক্ষর অক্ষরে। আর আপনার যেটা মন মতো সেটাই আইন, বাকিরা আইন না। এখন আমার জবাব দেন, আপনি বলেন এই যে 1.5 কোটি বোরকা, 1.5 কোটি বোরকার প্রমাণটা একটু দেন। আরে ভাই, 1.5 কোটি বোরকা আপনি কোথায় বানাইছে সেটা কি আমি? আপনার তো প্রত্যেকটা জায়গায় 40 জন, 50 জন, 100 জন, 200 জন মহিলা যে বোরকা পরিয়ে যাইতেছে, এই বোরকা এরা আগে পড়তো না। এরা আগে পড়তো না। বোরকা পরে, বোরকা নিয়ে আপনাদের অ্যালার্জি আছে, এটা নেতাদের বক্তব্য বুঝি, কিন্তু এখন 1.5 কোটি বোরকার প্রমাণ দেন আপনি। অ্যালার্জি না, আপনারা যে কত ফালতু। আপনারা আমরা এখন টুপি মাথায় দিয়ে মিলাতে গেলে কয় আগে টুপি পড়তো না, এরপর আমরা টুপি মাথায় দিয়ে জানা। এখন তো সব নেতারা টুপি পরে, এতদিন পরে না, এখন তো সবাই পরে। মিথ্যাচার করে, ওরে আল্লাহ তাআলা বিচার করবে। টুপি আমরা সব সময় পড়তাম, আমরা আল্লাহ বিচার করুক। আমরা নামাজের সময় পড়ি, আমরা জানাজায় পড়ি, আমরা মিলাদে পড়ি। আর এই কথা, এই মিথ্যুকরা পাওয়ারে যাওয়ার জন্য এইগুলো বানাইছে যে বিএনপি এখন টুপি মাথায় দেয়, ওনাদের আমিরও বলে, ওনাদের সেক্রেটারি জেনারেল বলে, আল্লাহ তাআলা ওদের গজব ফেলায়। আপনি এই যে কালকে নাসিরউদ্দিন পাটোয়ারি টুপি মাথায় দিয়ে গেছে, একজনে বলছে যে আপনি তো আগে টুপি মাথায় দিতেন না। মাথায় দিতাম না, কিন্তু আমি আরবি লাইনে পড়াশোনা, আমি তাকে আরবি লাইনে পড়াশোনা। যে নির্বাচনে টুপি মাথায় দিবে কেন? সবসময় মাথা দেওয়া উচিত। যে দেয় সবসময় দিবে, যে দেয় না এটা ফরজ না, দেবে না। এইটা আপনি একজন ইমাম হয়ে বললেন না, কারণ এই নির্বাচনের সময় এলাকায় যখন যায় মৃত্যু ব্যক্তিকে জানা যায়, দোয়ায় যায়। আগে তো এত যাইতো না, মানুষও দাওয়াত দেয়। আজকে আমি ঢাকায় বই, আমার শুক্রবার প্রায় 8টা জায়গায় দাওয়াত দিছে। ভাই আপনি এখন আমার সময়টা আজকে আপনাকে কোরবান দিছি, দয়া করে আপনি আমাকে প্রশ্নের জবাব দিবেন। 1.5 কোটি বোরকাটা আপনি প্রমাণ দেন আমাকে। আরে আমি তো এই দিলাম যে এক এক জায়গায় 200-300 বোরকা। 1.5 কোটি কোথায় পাইছেন? আপনি তো মানুষ, এই জনসম্মুখে এত বড় মিথ্যা কথা বলবেন, আবার আমাদেরকে বলেন আমরা মিথ্যা বলতেছি। আপনি 1.5 কোটি বোরকার প্রমাণ দেন। আপনাকে হিসাব দিচ্ছি। আমার ওয়ার্ডে 3-4টা মহল্লা, আমার মহল্লায় মনে করেন 300 বোরকা পরে আসছে। তাহলে একটা ওয়ার্ডে যদি 3টা হয়, আমার ওয়ার্ড হয়েছে 200 ইন্টু 3 মহল্লা, তাই 600। এই 600 ওয়ার্ড ধরলাম, 600 ওয়ার্ডে যদি এক এক জায়গায় 300 করে বোরকা পরে, তাই একটা আসরে কত বোরকা পড়ছে? এই বোরকা তো ওনারা আগে পড়তো না, ওনারা আর তো এমনি আমি চাদর দিতাম। আমি এখন আমি চাদর লইয়ে যাব, কালকে থেকে দিব, আবার গত সপ্তাহে দিয়েছি। এরা বোরকাই পড়তো না, এখন পয়সা পাইয়া বোরকা ফ্রি পাইয়া, ওর আসা যাওয়া ভাড়া পাইয়া এখন তালিমে আসে বোরকা পরিয়া। আপনি দেখবেন ওই যাদেরকে ভিডিও করছে ওদের মুখের খারাপ ভাষা শুনবেন, ওরা জীবনে বোরকা পড়ছে কিনা। এখন এই জামাত বোরকা দিয়া নামাই দিছে যে তোমরা এই কাজ করো। আপনি হিসাব করেন যে আমার এইখানে আপনার ওয়াট হয়েছে 200 যদি বোরকা হইছে কেমন? এটা বাংলাদেশের আর কোন সাংবাদিক জানে না ভাই, এটা কোন পত্রিকা জানে না, আপনি পাইলেন এককভাবে। বোরকা কি একজনের একটা দেবে? বলবে যে তোমার আড়াই গেলে আবার পড়বা। অনেকে তো পড়ার অভ্যাস নাই, বলছে আড়াই গেলে আরো পড়বা। আমার ভাই নির্বাচন করছিল কমিশনার, পয়সা চাই সবাই। তা আমি বলছি তাহলে একটা কাজ করো, আমাদের ভোটার হয়েছে মনে করেন 10,000, আমি 30,000 কিনছি, 10,000 একটা ওয়ার্ডে কম, মানে 3 গুণ গেঞ্জি ছাপাইছি হরিণ মার্কা দিয়ে। এখন পরিয়া হেপা যেটা হারাই গেছে, আমার মামা তো ভাই নিয়ে গেছে, আমি আরো আছে পড়ো।
3 গুণ করছি। আচ্ছা তা বোরকার আপনারা হিসাব যে পাইছি করছেন, পাইছি ভাই, হিসাব পাইছি, আপনারা বোরকার হিসাব পেয়ে গেছি ভাই। হ্যাঁ, বোরকাও আপনার 3 বোরকার গুণ হিসাব পাইয়া গেছি। এখন বোরকাও আমরা তো 3 গুণ গুজব করছি। বাজ, আমরা গুজব ছড়াই না। বোরকার হিসাব পাইছি পাইছি ভাই, খুব পাইছি। এখন কথা হলো, সবচাইতে আপনাদের রিজভী সাহেব বললেন হাদির খুনির সাথে সাদেক কায়েম মিটিং করেছে, ছবি দিয়েছে, তাইলে না বোরকার হিসাব পাই গেছি। এখন আপনার সময় না ভাই, এখন জাস্ট আপনি আমার জবাব দিচ্ছেন। ভিডিও দেখাইছিলাম, এটা শিবিরের একটা ছেলে হাদিরিতে আইসা বোরকা পরিয়েছে, ওরও তো বোরকা লাগতেছে। ওই 1 কোটির মধ্যে বা 2 কোটির বোরকা তো শিবিরের ছেলেরাও পড়তেছে, শিবিরের ছেলেরাও পড়তেছে। শিবিরের ছেলেরা বোরকাও পরে। হ্যাঁ, এই তো আপনাকে দেখাইলাম, তো ওইটাই দেখাইছিলাম, ওইটাই কোন দেখাইছিলাম ভাই। পত্রিকা আসছে? ধরছে কোন পত্রিকা আসছে? পত্রিকায়, মানে কোন লাইভ বিশ্বস্ত দেখাইছে। মিডিয়া আসছে? এখন মিডিয়া তো ভাই আপনাদের ভয় করে, আপনাদের তো দেখাবার এখন সাহস নাই। ওই বীর প্রতীক ভাইও আপনার কথায় কথায় বলছে যে না এটা অক্ষর বইছে, উনি লেখাপড়া জানে না। আপনার জবাব পাইছি। পরের প্রশ্ন মনিরুজ্জামান ভাই, পরের প্রশ্ন প্লিজ। কত নম্বর অক্ষরে হইতে পারে, 5 নম্বরে হইতে পারে কিনা, উনি আপনাদের ভয়তে আনার কথা বলে না। উনি প্লিজ মনিরুজ্জামান ভাই, আমার পরের প্রশ্ন হলো, আপনাদের রিজভী সাহেব একটা ছবি পোস্ট করেছেন সাদেক কায়েমের সাথে খুনির একটা মিটিং এর ছবি। এখন গুজব তো জামাত শিবির ছড়ায়, বট বাহিনী হলো জামাত, কিন্তু আপনাদের কেন্দ্রীয় নেতা এই গুজব কেমনে ছড়াইলো, একটু জবাব দেন তো ভাই। আচ্ছা, এই মিথ্যা আপনার যে শিবিরের ছেলে বোরকা সহ ধরা পড়ছে, এই যে তাইলে ওইটা শিবিরের ছেলে দেখো, ওইটা আমি জবাব দিব না। ওইটা যদি রিজভী সাহেব দেন, ওই শিবিরের ছেলেটা আমার দেখায় না, লাভ নাই।